সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইনে ক্লাস থেকে জানাচ্ছি স্বাগত। আমরা আলোচনা করতেছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে। আমরা আগের আলোচনায় ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ব্যবস্থাপনার নীতি নিয়ে। নীতি ব্যবস্থাপনার অনেক ধরনের নীতি আছে, অনেকগুলো নীতি আছে। এই নীতিগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে ব্যবস্থাপনার নীতি কি বা নীতি বলতে কি বোঝায়। ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়ম পদ্ধতি। আমরা আরেকটু সহজভাবে যদি বলি, নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্যে গড়ে ওঠা কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়ম পদ্ধতিকে বলা হয় ব্যবস্থাপনার নীতি। প্রতিটা প্রতিষ্ঠানকে কতিপয় নীতি মেনেই তাদের ব্যবস্থাপনা কার্যাবলী পরিচালনা করতে হয় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য। তারপরে আসতেছে ব্যবস্থাপনার নীতিসমূহ। বিভিন্ন ব্যবস্থাপনাবিদ ব্যবস্থাপনার নীতি সম্পর্কে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন নীতিগুলা। এর মধ্য থেকে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার 14টা নীতির কথা উল্লেখ করেছেন, যে নীতিগুলা সর্বজন গ্রহণযোগ্য বা গ্রহণীয় হিসেবে বিবেচিত হয়েছে। এর বাইরেও আরও অনেকগুলো নীতি আছে। প্রথম আমরা এই 14টা নীতি আলোচনা করব, তবে আজকে আমরা 5টা হেনরি ফেওয়েলের 5টা নীতি আলোচনা করে আমরা আজকে ক্লাস শেষ করব। প্রথমে আসতেছে কার্য বিভাজন নীতি। ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল প্রথম যে নীতির কথা বলেছেন সে নীতিটা হলো কার্য বিভাজন নীতি। কার্য বিভাজন মানে কাজগুলাকে ভাগ করা। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ থাকে, এই বিভিন্ন ধরনের কাজগুলা ভাগ করা, ভাগ করে এক একটা কাজের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির উপর অর্পণ করা। তাইলেই যে ব্যক্তি যে কাজের জন্য পারদর্শী সে কাজটা সে সুন্দরভাবে সম্পাদন করতে পারবে। তার মানে ব্যবস্থাপনার কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুষ্ঠুভাবে নির্দিষ্ট করার নীতিকে বলা হয় ব্যবস্থাপনায় কার্য বিভাজন নীতি। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ থাকে, উৎপাদন বিভাগের কাজ, বিক্রয় বিভাগের কাজ, তারপরে প্রশাসনিক কাজ। এরকম প্রতিটা কাজকে যদি ভাগ করে যে কাজের জন্য যে বেশি উপযুক্ত দক্ষ তাকে সেই কাজের দায়িত্ব দেওয়াটাই হচ্ছে কার্য বিভাজন নীতি। ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেওয়েল 2 নম্বরে বলছেন কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষার নীতি। কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষার নীতি। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে কর্তৃত্ব কী জিনিস আর দায়িত্ব কী জিনিস। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রক্ষার নীতি কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষার নীতি বলে বিবেচিত। এক্ষেত্রে যাকে যে কাজের দায়িত্ব দিতে হবে বা যাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়
তাকে সেই কাজের ততটুকু কর্তৃত্ব দিতে হবে, তাইলেই সেই কাজটা ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরভাবে সম্পাদন করতে পারবে। 3 নম্বর আসতেছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ের নীতিকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি বলা হয়। তবে এখন কেন্দ্রীকরণ কী জিনিস আর বিকেন্দ্রীকরণ কী জিনিস? কেন্দ্রীকরণটা হচ্ছে কোনো দায়িত্ব বা কর্তৃত্ব একটা নির্দিষ্ট জায়গায় কুক্ষিগত করে কাজ করা, আর বিকেন্দ্রীকরণ হচ্ছে দায়িত্ব নিচের পদের লোকদেরকে বন্টন করে দেওয়া। এক্ষেত্রে কোন কোন কাজগুলা উপরের পর্যায়ে বা ঊর্ধ্বতন কর্মকর্তা রাখবেন এটা ঠিক করতে হবে, আবার কোন কোন কাজ বা কোন কোন দায়িত্ব নিচের পদের লোকদেরকে বা অধীনস্থদেরকে প্রদান করবেন সেটাও নির্দিষ্ট করে দিতে হবে। এটাই হলো ব্যবস্থাপনায় কর্তৃত্ব, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। সকল কর্তৃত্ব ও দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাখা যাবে না, আবার নিচের পদের লোকদেরকেও ছেড়ে দেওয়া যাবে না। তাদের পদ অনুযায়ী, প্রতিষ্ঠানের কাজ অনুযায়ী দায়িত্বগুলা উপরের পদ এবং নিচের পদে ভাগ করে দেওয়াটাই হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। 4 নম্বরে আসতেছে আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি, এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকে ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলা হয়। আবার বলতেছি, একজন কর্মীর আদেশকর্তা থাকবে একজন ব্যক্তি। এখন একজন ব্যক্তিকে যদি একাধিক কর্মকর্তা কোনো আদেশ দেন, সেক্ষেত্রে সে অধীনস্থ কার আদেশটা পালন করবেন সেক্ষেত্রে উনি বিব্রতকর অবস্থায় পড়ে যান এবং কাজটাও সে সুন্দর মতন করতে পারে না। সেই জন্য ব্যবস্থাপনার নীতি হলো একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি, আর এই বিষয়টি নিশ্চিতকরণের নীতিকে বলা হয় ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি। তারপরে আসতেছে নির্দেশনার ঐক্য নীতি। নির্দেশনার ঐক্য নীতি হচ্ছে উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকে ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে। আমাদের প্রতিটি কাজ ধারাবাহিকভাবে আসতে হবে। এই ধারাবাহিকভাবে আসার প্রয়োজনেই পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। তো যাই হোক, আমরা আজকে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়াল যে 14টা নীতি দিয়েছে, 14টা নীতি থেকে আমরা 5টা নীতি আজকে আমরা আলোচনা করলাম। এই 5টা নীতি তোমরা বাড়িতে পড়ে কমপ্লিট করে রাখবা। আগামী ক্লাসে আমরা বাকি নীতিগুলি আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবা, এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।